বিজয় দশমী উপলক্ষে নওগাঁর ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন উৎসবে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে নওগাঁর ছোট যমুনা নদীর দুই পার এক ধরনের উৎসবের আমেজ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢলে প্রতিমা বিসর্জন এই উৎসব সার্বজনীন এক উৎসবে পরিণত হয়েছে। নানা সাজে সজ্জিত নৌকায় প্রতিমা নিয়ে এই মুহূর্তে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই দেখছিলাম নৌকার এই উচ্ছল আনন্দে উৎসবে মেতেছেন। এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশে সম্প্রীতির বন্ধনে ধর্মীয় উৎসব পালন হয়ে থাকে। এবার 5 থেকে 6 দিনের যে মূল আচার আনুষ্ঠানিকতা ছিল সনাতন ধর্মাবলম্বীদের, সেই আচার আনুষ্ঠানিকতা শেষ করে এই মুহূর্তে প্রতিমা বিসর্জন হবে। দুপুর পর থেকে আমরা দেখছিলাম এই জাতীয় যে উৎসবের আমেজ, সেই আমেজটি মূলত নদীতে তারা এইরকম নৌকা নিয়ে শতাধিক নৌকার এই জল তরঙ্গ আমরা এই মুহূর্তে দেখছি। নৌকা নিয়ে এই কুল থেকে ওই কুল এক ধরনের আমেজ, আনন্দ ঘন পরিবেশে দৌড়ঝাঁপ করছে। নানা সাজে সজ্জিত নৌকায় প্রতিমা নিয়ে ভক্তরা এই মুহূর্তে শঙ্খধ্বনি আর উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো নদীর পার। ভক্তরা বলছেন এই বিসর্জন শুধু উৎসবই নয়, শুধু ধর্মীয় আচার নয়, বরং সামাজিক একটি মিলন মেলা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশের এক সম্প্রীতির মেলবন্ধন বলা যায়। কারণ প্রতি বছরই এই উৎসবটিকে ঘিরেই এই এলাকার হাজারো মানুষ অনেকটাই অপেক্ষায় থাকেন এবং ধর্মীয় সামাজিক উৎসবের এই গেল প্রায় 7-8 দিনের যে আচার আনুষ্ঠানিকতা থাকে, সেই আচার আনুষ্ঠানিকতার সবশেষ এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তারা তাদের একটা আশা পূরণের শেষ পরিধি বা শেষ ইতি টানতে এই প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন। এদিকে ছোট যমুনার যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের কানায় কানায় পরিপূর্ণ। ব্রিজের উপরে যদিও দাঁড়ানো নিষেধ, কিন্তু এই শরতের পরন্ত বিকেলে এক ধরনের আমেজের ভরপুর আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। সেই আজ উৎসবটি ছড়িয়ে পড়েছে এখানে। ছোট যমুনা নদীটি প্রতি বছরই আমরা দেখি এরকম একটি উৎসবের আমেজ বিরাজ করে। এবারও ঠিক একই অবস্থা। এবার প্রায় শতাধিক নৌকার নদীতে খুব একটা বেশি পানি নেই, যে পরিমাণ পানি রয়েছে সেই পানিতেই এর মুহূর্তে এই উৎসব। দুই পারে আমরা লক্ষ্য করছিলাম বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ধরনের পোশাকে সজ্জিত এই বাতাবরণে মিলন মেলা অনেকটা। প্রায় শতাধিক নৌকার এই উৎসবমুখর পরিবেশে ছোট যমুনা নদীর পানি এই মুহূর্তে জল তরঙ্গে মেতেছে এবং জেলা পূজা কমিটির আয়োজকরা বলছেন জেলায় 774টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রতিটা পূজা মণ্ডপেই কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা এবং সবশেষ আচার আনুষ্ঠানিকতা শেষে আজ এই মুহূর্তে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন। এই বিসর্জনকে ঘিরেই আমরা দেখছিলাম দুপুর থেকেই বিভিন্ন বয়সের মানুষের ঢল, বিশেষ করে নানা শ্রেণী পেশা মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন। একটা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা রয়েছে, কালারফুল উৎসবে মেতেছেন অনেকে পরিবার পরিজন নিয়ে নৌকায় উঠে তারা উৎসবের সাজেই পুরো উৎসবের একটি ঢেউ এই অঞ্চলের মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায় এবং ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমেই এই উৎসবটি ফিনিশিং টানা হয়ে থাকে। ওটা হবে গত 2 বছর 2টা মারা গেছিল, এবার তো মারাই যায়। এটাই